আচ্ছা, তো এখানে দেখেন আমার কতগুলি ডিভ আছে। প্রত্যেকটা ডিভের একটা ডিভের সাথে আর একটা ডিভের রিলেশন আছে। যেমন এটার সাথে এই যে ডিভটা, এটার সাথে ডিভের রিলেশন আছে সিবলিংসে, এগুলা প্যারেন্ট 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 এরকম করে আছে। তো এমন যদি হয়, তো আমরা একটু কনসোল করে দেখব। এখানে আমি একটা আইডি নেই, আইডি নিলাম হচ্ছে মনে করেন কার্ডবোর্ড। কার্ডবোর্ড আমি এটা একটা ভেরিয়েবলের ভিতরে নেই, আর এটাকে আমি কনসোল লক করি। কি পাবো বলতে পারেন কেউ? এর ভিতরে আমি এই ডিপটা পুরোটা পেয়ে যাব। এই যে কার্ডবোর্ডের যে ডিপটা, এই ডিপটা সব কিছু আমি পেয়ে গেছি। এই যে কার্ডবোর্ডটা। আচ্ছা, তো এবার যদি বলি আমি এটার প্যারেন্ট, দেখেন এবার কি পাই। এবার হচ্ছে কার্ড পাইছি, দেখেন ডিভ কার্ড পুরোটা। এই যে সিলেক্ট হওয়া যতটুকু আমি অতটুকু পাইছি। তো এটার যদি আমি সিবলিংস বলি, এগুলো আমরা দেখছি। সিবলিংস বললে আমি পাবো হচ্ছে কার্ড হেডার, যেটা সেই অংশটা। এই যে কার্ডের হেডার আচ্ছা সিবলিংস। এইগুলো আমরা দেখে আসছি, বাট এখানে প্যারেন্ট তো দেখলাম। প্যারেন্টের জায়গায় যদি প্যারেন্টস বলি, তখন আমি কি পাবো? দেখেন, প্যারেন্টস যখন বললাম আমি কিন্তু দিন দুনিয়া সব পেয়ে গেছি। দেখেন কার্ড পাইছি ফার্স্ট প্যারেন্ট, ওর সেকেন্ড পাইলাম হচ্ছে কলএমডি 6, তারপরে পেলাম রো, তারপরে কন্টেইনার, বডি, এসটিএমএল। মানে এসটিএমএল থেকে শুরু করে যতগুলি আছে, আপনি যদি নিচ থেকে দেখেন, এসটিএমএল আমরা জানি এসটিএমএল ফাইলের একদম মেইন ট্যাগ যেটা থাকে সেটা এসটিএমএল। এই যে একদম এখান থেকে এসটিএমএল। তো এসটিএমএল এর পরে পাইছে বডি। এই যে দেখেন পরে পাইছে বডি, বডির পরে আসছে কন্টেইনার। এই যে কন্টেইনার, কন্টেইনারের পরে আছে রো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তারপরে আছে কলএমডি 6, এই যে কলএমডি 6। তারপরে আছে কার্ড, কার্ড এটার প্যারেন্ট। অর্থাৎ আপনি যদি প্যারেন্টের জায়গায় প্যারেন্টস বলেন, তাহলে ওর যতগুলি প্যারেন্টস আছে সবগুলি প্যারেন্টসের লিস্ট আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছি এটা? কথা বলে না কেউ? জি হ্যাঁ স্যার। স্যার বলছি। প্যারেন্ট মানে হচ্ছে ইনস্ট্যান্ট যেটা প্যারেন্ট আছে। আমি যখন প্যারেন্ট বলবো এটার প্যারেন্ট, তখন কার্ড আসবে। আর যখন আমি প্যারেন্টস বলবো, তখন এখান থেকে শুরু করে একদম এসটিএমএল পর্যন্ত যত আছে, সিরিয়ালের নোট যতগুলি আছে সবগুলির লিস্ট পাবো। আর এখন আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্যারেন্টস আনটিল। প্যারেন্টস আনটিল, তো প্যারেন্টস আনটিল এভাবে বললে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। এবারও কিন্তু ফুলটাই পাইছি, কারণ আনটিলের ভিতরে আমি কিছু বলি নেই। বাট এখন আনটিলের ভিতরে আমি যদি বলে দিই কলএমডি 6, তাহলে কি হয় দেখেন। এবার দেখেন আমি কলএমডি 6 এর আগ পর্যন্ত আছে কার্ড, সেই কার্ডটুকু আমি পেয়েছি। তো এখানে বলে যদি রো, তাহলে আমি কলএমডি 6 সহ পাবো। এই দেখেন কলএমডি 6 আর কার্ড। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, অর্থাৎ আমি এখানে রো বলছি, তো এই যে কার্ড বডি আছে, এই কার্ড বডির রো এর আগ পর্যন্ত যতগুলো প্যারেন্ট আছে সেইগুলোর লিস্ট আমি পাবো। রো কিন্তু আমি পাবো না। রোকে যদি নিতে হয় তখন আমার কন্টেইনার বলতে হবে। ঠিক আছে, আমি এখানে কন্টেইনার বললাম যখন, তখন আসবে এই যে কার্ডবোর্ডে, কার্ডবোর্ডই এর প্যারেন্ট হচ্ছে কার্ড, কলএমডি 6, রো, এই তিনটা আসবে এখন। এই যে দেখেন কার্ড, কলএমডি 6, রো। কন্টেইনারটা আর পাবো না। তো কন্টেইনার আর আগ পর্যন্ত আমি তার প্যারেন্টগুলি পাবো। তো প্যারেন্টের কয়টা ফাংশন পেলাম আমরা? তিনটা ফাংশন পেলাম। ক্লিয়ার তিনটার কাজ? প্যারেন্ট হ্যাঁ শুধু স্যার। ইনস্ট্যান্ট প্যারেন্টটা পাবো, প্যারেন্টস
যতগুলি একদম HTML থেকে মানে HTML পর্যন্ত যতগুলি প্যারেন্ট আছে তার সবগুলি পাবো। আর প্যারেন্টস আনটিল যদি বলি, বলে ভিতরে যদি ক্লাস অথবা আইডি বলে দেই, অথবা আপনি ট্যাগও বলে দিতে পারেন, তো যেখানে বলবেন তার আগ পর্যন্ত পাবো, যেটা বলবো সেটা পাবো না, তার আগ পর্যন্ত পাবো। অর্থাৎ আমি কন্টেইনার বলছি রো স্যার পর্যন্ত ট্যাগ তো পাবো। অনেকগুলো থাকতে পারে স্যার। হ্যাঁ, ট্যাগ অনেকগুলি থাকতে পারে। স্যার কারণ আমি যদি ডিপ বলে দেই, সেক্ষেত্রে কি ব্যাপার? লাস্টেরটা পর্যন্ত পাবেন। যেখানে আপনি ডিপ বলেন, দেখেন কোন পর্যন্ত পায়, কোনোটাই পায়নি। কারণ হচ্ছে এই ফার্স্ট একটা ডিপ, এটাই ডিপ, তো যার জন্য সে কোনোটা আর পাচ্ছে না। তো এটা ডিপ না হয় যদি তো পি স্যার আমার হয়, দেখেন একটু দেখেন, হ্যাঁ এটা এভাবে কাজ করবে না। প্যারেন্টস আনটিল ডিপ, হ্যাঁ ডিপ এটার পরেরটা এটাও পি লাগে, তাহলে মানে একটা পাওয়ার কথা। প্রিভিয়াস অবজেক্ট পাচ্ছি না, এটা ই দিয়ে হবে না, ট্যাগ দিয়ে হবে না, ট্যাগ দিলে হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে অনেকগুলি, তো ট্যাগ দিয়ে স্যার এখানে পাচ্ছি স্যার না। দিব না, ট্যাগ দিয়ে পাচ্ছি না। তো এই কয়টা গেল হচ্ছে প্যারেন্টের ফাংশন। এরপর আসেন হচ্ছে চাইল্ডের। চাইল্ডের চিলড্রেন আমরা জানি, চিলড্রেন আমরা করে আসছি, যেমন এটা উঠে, এটা থাক সমস্যা নেই। আমি হচ্ছে এখানে বলি একটা আইডি বলি কন্টেইনার, চিলড্রেন। তো চিলড্রেন যদি বলি তাহলে কি পাবো আমি, ভিতরে যতগুলি আছে, পাঁচটা আছে, পাঁচটা সবই পেয়ে যাবে, রো থেকে শুরু করে সবগুলি। এখানে সবগুলি দেখাইতেছে না, বাট সবগুলি কিন্তু আমার এখানে সিলেক্টেড, মানে রো যখন আমি সিলেক্ট করতেছি সবগুলি সিলেক্টেড এখানে আমার। তো এটা হচ্ছে ইনিশিয়ালি আমি চিলড্রেনটা পাচ্ছি, আর চিলড্রেনের ভিতরে এখানে ট্যাগগুলি বলে দেওয়া যায়, সমস্যা নেই যদি দুই তিনটা থাকে। যেমন মনে করেন এটা একটা আছে, আর এখানে আরেকটা পি আছে, হ্যাঁ এটা বলে দিলাম। তো এখন এই চিলড্রেনের ভিতরে আমি ডিভ অথবা পি যে কোনোটা বলে দিতে পারি। তো আমি যদি পি বলে দেই তাহলে আমি শুধু পিটা পাবো, এই যে দেখেন শুধু পিটা আসছে, ঠিক আছে। আর যদি এখানে ডিপ বলে দেয় ডিপটাই আসবে, এই যে রো সবগুলি কিন্তু সিলেক্টেড। আচ্ছা, তো এখানে আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ফাইন্ড, ঠিক আছে। এর ভিতরে হচ্ছে ফাইন্ড, ফাইন্ড করলে আমি যদি কার্ড হেডারকে ফাইন্ড করি, দেখেন আমি কার্ড হেডার পেয়ে গেছি। তো ওর যে চিলড্রেন আছে সেগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি, বাট এখানে আরেকটা কথা আছে, এর উপরে মনে করেন আমি আরেকটা ডিভ নেই, ডট র্যাপার নেই। এখন এই র্যাপার কি খুঁজে পাওয়া যাবে এর ভিতরে, দেখেন তো, উনি কিন্তু লেন্থ 0, অর্থাৎ কোনোটা পায় নাই। কেন পায় নাই, কারণ হচ্ছে র্যাপারটা হচ্ছে এর প্যারেন্ট, তো আপনি ফাইন্ড দিয়ে পাবেন শুধু চিলড্রেনগুলি, ঠিক আছে। এই কন্টেইনারের ভিতরে যতগুলো চাইল্ড আছে, এখন সেটা ইনস্ট্যান্ট চাইল্ড হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, যে কোনো চাইল্ড আপনি এখানে খুঁজে পাবেন। H4ও আপনি ফাইন্ড দিয়ে খুঁজে পাবেন, যে H4 বললাম এটাও কিন্তু আমি খুঁজে পাবো, বাট প্যারেন্ট খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখেন H4 আমি পেয়ে গেছি। এই জিনিসটা চিলড্রেন বললে কি হয়, চিলড্রেন দিয়ে কি H4 পাওয়া যাবে?
চিলড্রেন দিয়ে কিন্তু S4 পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? চিলড্রেন মানে হচ্ছে ইনস্ট্যান্ট যেটা, তো এটার চিলড্রেন বলতে শুধু রোকেই বোঝায়, অর্থাৎ রো এর ভিতরে যা আছে সব। বাট আপনি চিলড্রেন হিসাবে কলএমডি6 কে নিতে পারবেন না, কারণ কলএমডি6 হচ্ছে রো এর চিলড্রেন, এটার চিলড্রেন না। তো কোনো এলিমেন্টের ভিতরের কোনো এলিমেন্ট যদি আমাদের খুঁজে বের করতে হয়, ইনস্ট্যান্ট যেটা এটা আমি চিলড্রেন হিসাবে খুঁজে পাচ্ছি, বাট এইগুলি তো আর চিলড্রেন হিসাবে খুঁজে পাবো না। কলএমডি6 এর ভিতরেরগুলি আমি খুঁজে পাবো না। তখন আমার খুঁজে পেতে হলে কি করতে হইতো? চিলড্রেন বলতাম এখানে রো, তারপরে আবার চিলড্রেন বলতে হইতো, তারপরে বলতে হইতো কলএমডি6, তারপরে হচ্ছে আবার চিলড্রেন, মানে আমার যদি S4 নিতে হয় তাহলে আমাকে আবার যেতে হবে কার্ডে, তারপরে আবার চিলড্রেন করতে হবে। এবার কি আছে? কার্ড হেডার, কার্ড হেডার। এবার আমি পাবো হচ্ছে S4, সরি কার্ড হেডার তো, সরি S4 তো আমি সিলেক্ট করিনি। আবার চিলড্রেন, এবার S4 পাবো। এই যে দেখেন এবার S4 আসছে। তো কতগুলি কোড লিখলাম আমি। তো এত বড় চিলড্রেন চিলড্রেন করে না গিয়ে আমি খুব সহজেই জিনিসটা খুঁজে পাবো, সেটা হচ্ছে ফাইন্ড করে। চিলড্রেন না বলে আমি যদি ফাইন্ড বলে দেই তাহলে আমি ডিরেক্টলি অল্প কোডের ভিতরে আমি এলিমেন্টটা পেয়ে যাচ্ছি, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ফাইন্ডের শর্ত কি? ফাইন্ডের শর্ত হচ্ছে ফাইন্ডটা হতে হবে যেই এলিমেন্টের থ্রু দিয়ে আপনি ধরবেন তার আন্ডারে, অর্থাৎ তার যে কোনো চিলড্রেন হতে হবে, সেটা ইনস্ট্যান্ট চিলড্রেন হতে পারে বা পরবর্তী যে কোনো চিলড্রেন হতে পারে। আর যখন চিলড্রেন দিয়ে ধরবেন তখন শুধুমাত্র পরের এলিমেন্টটা ধরবে, বাকি এলিমেন্টগুলি আর সিলেক্ট হবে না। বোঝা গেছে? স্যার জি ফাইন্ড স্যার। করার মূল উদ্দেশ্যটা কি স্যার? বুঝতে পারিনি। এই যে স্যার ফাইন্ড তো করতেছি, এর মূল উদ্দেশ্যটা কি স্যার? মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এখানে কোনো স্টাইল দিতে চান, কোনো ইভেন্ট দিতে চান, যা কিছু দিতে চান, এগুলো তো আমি লাস্ট ক্লাসে দেখাইছি, যে আমরা কোনোটা কালার চেঞ্জ করে দেখাইছি, কোনোটা টেক্সট চেঞ্জ করে দেখাইছি। ঠিক আছে? তো এরপরে আপনি সিলেক্ট করে কি করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি এখানে কালার চেঞ্জ করেন, সমস্যা নেই তো। আপনি এখানে সিএসএস অ্যাড করে দেন, কালার বলে স্যার দেন red। আপনি ফ্রি হয়ে গেছে স্যার। আপনি যে কোনো অ্যাকশনে যেতে পারবেন, আপনি যদি সিলেক্ট করতে পারেন। আমাদের দেখেন সিএসএস যখন করেন তখন এটা ইউজ করেন অথবা ডট ইউজ করে ক্লাসটা বলেন, যেমন আমি রো বললাম। রো বলে এর ভিতরে কি লিখবেন? কেন স্যার এই রোটা স্ক্রিন আমি ফ্রি, সিলেক্ট করব? বলেন। সিএসএস এ মনে করেন স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ফ্রিজ হয়ে গেছে স্যার, ফ্রিজ। ওকে, আমি আবার দেখা যাচ্ছে স্যার। তাহলে আপনি দেখা রিলোড যায়। দেন, না স্যার, দেখা আপনি যায় না। রিলোড দেন, আপনার সমস্যা। কারণ আমি রিলোড দিয়ে বলেন আমাকে দেখলে। জি স্যার, চলে আসছে এবার। আর দেখা যায় না। দেখা যায় না? দেখতেছি না আমি স্যার। স্যার। আচ্ছা আমি আবার দিচ্ছি। আজকে স্যার নেট অনেক খারাপ, বাজে। খেলা চলতেছে তো, সবাই খেলা দেখতেছে অনলাইনে, ব্যান্ডউইথ হিউজ পরিমাণে ইউজ হইতেছে। আমাদের জাতীয় রিসোর্স তো সীমিত অনেক, বুঝলেন? রানা ভাই আসছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাকে বলেন যে আমি এখানে যে এটা মনে করেন সিএসএস 6 নাম্বার লাইন, ঠিক আছে? জি তো স্যার। সিএসএস এই কার্ড হেডার এটা আমি সিলেক্ট কেন করব সিএসএস এর ভিতরে? এখানে কোনো স্টাইল অ্যাড করার জন্য। এক্স্যাক্টলি, আমি কোনো স্টাইল অ্যাড করার জন্য আমি এটা সিলেক্ট করব। তো জাভাস্ক্রিপ্টেও আমরা যখনই কোনো ডিভ সিলেক্ট করব, তার মানে হচ্ছে আমি ওখানে কোনো ইভেন্ট চালাবো, অথবা ওখানে কোনো সিএসএস চালাবো, অথবা কোনো অ্যাকশন চালাবো ওখানে আমি। তো এটা হচ্ছে আমার সিলেক্টের উদ্দেশ্য। তো আমরা এখন সিলেক্টটা শিখতেছি। আর এর আগে আমরা ক্লিক দেখে আসছি, ইনপুট দেখে আসছি,
ঠিক আছে? তো এইরকম যে কোনো ইফেক্ট আপনি বা যে কোনো অ্যাকশন এখানে চালাইতে পারবেন। যেমন এটাই যে আমি অ্যাকশনটা চালাইলাম, তো সোজা করে খাইলাম না, অনেক দূর থেকে ঘুরাই ফিরে নাই করলাম আর কি, ব্যাপারটা এরকম। তো অনেক সময় আমাদের এরকম করতে হয়। আমরা যখন একটু মেনুটা দেখবো আপনাদের সিএসএস শেষ হইলে, মানে এগুলি শেষ হইলে আমরা কতগুলি মানে রিয়েল লাইফ প্রজেক্ট দেখবো, মানে খুচরা খুচরা প্রজেক্ট যেখানে আমাদের জিএসটা লাগবে সেইগুলি, তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আপাতত আমরা সিলেক্টটা দেখতেছি যে আমরা এটা কিভাবে সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, তো এটা চিলড্রেন আর হচ্ছে ফাইন্ড, এই দুটো জিনিস আমরা বুঝলাম। আচ্ছা স্যার, একটা কোশ্চেন স্যার, এটা হ্যাঁ, হচ্ছে আপনি যে জন্য করতেছেন তাই না স্যার? বুঝতে পারিনি, একবার একটু বলেন। এই কাজটা তো আপনি স্যার যে কোয়ারির মাধ্যমে করতেছেন তাই না? হুম। তো স্যার সেম কাজটাই স্যার জেএস এর মাধ্যমে কিভাবে করবো স্যার? আরে স্যার আমি যেটা স্যার যে অ্যারে দিয়ে দেখাইছিলাম সেভাবেই। আপনি জেএস দিয়ে কেন করবেন আমাকে এটা বলেন। কারণ স্যার আমার তো স্যার জেএসটা যেহেতু আমি প্রথমে শিখতেছি স্যার, তাই জেএস দিয়ে আপাতত ট্রাই করবো। আচ্ছা, আপনাকে একটু ক্লিয়ার করি আমি। স্যার আচ্ছা, হ্যাঁ বলি, একটু দাঁড়ান। জাভাস্ক্রিপ্টের দিয়ে, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝেন? ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের একটা ফিচার হচ্ছে ডম। এই ডমের উপরে জাভাস্ক্রিপ্টের স্পেশালিস্ট মানে স্পেশালিটি আছে, বাট সেখানে কোড করতে হয় আপনার অনেক বেশি, বুঝেন? এখন আপনি যেই কোড 10 লাইনে করবেন জাভাস্ক্রিপ্টের ডমের, বুঝেন? কথাটা হচ্ছে ডমের, যখন আপনার কোনো লজিক্যাল পার্ট আসবে তখন কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করি। প্রিভিয়াস ক্লাসগুলিতে আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েই করছি। যখন কোনো ক্যালকুলেশন লাগবে, কোনো কিছু করা লাগবে, সেগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই করব। বাট এই ডমের উপরে এক্সপার্ট হচ্ছে যে কোয়েরি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট থেকে নিয়ে ও নিজের মতো করে আপনাকে সব কিছু দিয়ে দিছে। তো আপনি যখন ডমের কাজ করবেন তখন এটা আপনি যে কোয়েরি দিয়ে করবেন। ইভেন আমি রিয়্যাক্টের ভিতরেও যে কোয়েরি ইউজ করি ডমের জন্য। আর যখন আপনার কোনো ক্যালকুলেশন লাগবে, কোনো ফাংশন লাগবে, কোনো কাজ করা লাগবে, কোনো অ্যাকশন পারফর্ম করা লাগবে, তখন আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন। তো যে কোয়েরির ভিতরেই আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। তো আমি খুব সহজে এখানে এইটা দিয়ে সিলেক্ট করতে পারতেছি। তো আমি যদি এই মনে করেন 8-10টা ওয়ার্ড লেখে, সরি লেটার লেখে আমি সিলেক্ট করতে পারি, তো আমার এত দূর আমি কেন লিখবো বলেন? এখন তো আমি এত এখন বড়টা তো লিখতে কেন যাব? আপাতত আমি যদি অন ক্লিক লিখতে পারি, অন দিয়ে এখানে জাস্ট ক্লিক লিখলে যদি আমার কাজ হয়ে যায়, আমি এখানে অ্যাড ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসনার, আমি এত বড় জিনিস কেন বলবো? আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার সেটা তো ডমের কাজ করতে গেলে জিনিস দেখাই, দেখেন এই যে সিবলিংসটা দেখছি না আমরা, সিবলিংস, এটা তো জাস্ট আমি সিবলিংস লিখলে নেক্সট এলিমেন্টটা পেয়ে যাচ্ছি। স্যার আপনার কথা আসছে এখন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ক্লিয়ার স্যার আসছে না। না স্যার ক্লিয়ার নি না। ক্লিয়ার না? না স্যার নেট তো চেঞ্জ করা অলরেডি। হুম, আচ্ছা বলি তারপরেও শুনেন। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, এখন জি ঠিক স্যার আসছে। আচ্ছা, তো যেটা বলছিলাম রানাবার উদ্দেশ্যে, এখানে সিবলিংস না, সিবলিংস দিয়ে আমি নেক্সট এলিমেন্টটা ধরতে পারতেছি। বাট এই কাজটা যদি আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরেন, দেখেন কোডটা একটু দেখেন।
দেখেন এখানে ধরছে একটা সিবলিংস ধরে এখানে ফাংশন কল করছে কোথার এই ফাংশনটা। এতগুলি কোড লেখা লাগতেছে সিবলিংস ফাইন্ড করার জন্য। জাভাস্ক্রিপ্টে ডিরেক্টলি সিবলিংস ফাইন্ড করা যায় না, ঠিক আছে? নেক্সট এলিমেন্ট ধরা যায়, বাট সিবলিংস যতগুলি সিবলিংস এটা ধরা যায় না। তো এতগুলি কোড লিখে আপনাকে ধরতে হবে পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো যেই জিনিসটা আপনি জাস্ট মাত্র একটা ফাংশন দিয়েই করে ফেলতেছেন। তো জেএস দিয়ে করতে গেলে এরকম, এই যে দেখেন এরকম ফাংশন বানাই দিছে। তো প্রত্যেকটা এরকম ফাংশন দিয়ে নেক্সট নোড ধরতে হয়। তো ব্যাপারটা কমপ্লেক্স। তো আমি কেন কমপ্লেক্সের ভিতরে যাব? আর এখানে আসলে শেখারও তেমন কিছু নাই, যেটা আপনি সহজে করে যাচ্ছেন সেই জিনিস ঘুরায় পেঁচাই করে তো লাভ নাই। তো এজন্যই আপনাদের আমি হচ্ছে যে কোয়েরিটার উপরে, যেহেতু আমরা ডম শিখতেছি, যে কোয়েরির উপরে আপনাদের এটা দেওয়া হয়েছে, মানে সিলেবাসটা যে কোয়েরির উপরেই সাজানো হয়েছে। আচ্ছা, তো এখানে দেখেন কতগুলি ফাংশন আছে। আমরা সিবলিংসটা জানি, বাট নেক্সট, নেক্সট অল, নেক্সট আনটিল, প্রিভ, প্রিভ অল আর প্রিভ আনটিল। তো এগুলো একটু দেখে আসি, দাঁড়ান। এই এলিমেন্ট না, তো এলিমেন্টে আমি এখান থেকে একটা ধরি, কোনটা ধরবো? কার্ড ধরি। আইডি ধরলাম কার্ড। তো কার্ড ধরলে নর্মালি আমি কার্ডের ভিতরে যা কিছু আছে সবগুলিই পাবো। এই যে কার্ড পুরোটা ধরছে, দ্যাটস ফাইন। তো আমি এর যদি সিবলিংস বলি, কার্ডের কি কোনো সিবলিংস আছে? দেখেন তো এই কার্ডের কি কোনো সিবলিংস আছে? কার্ডের কিন্তু কোনো সিবলিংস নাই। আপনারা কি আমার কথা শোনেন না শোনেন না? নেটের জন্য আজকে বুঝতেছি না আমি কি কাহিনী। জি স্যার। আচ্ছা, দেখেন 0 আসছে লেন্থ, অর্থাৎ এই কার্ডের কোনো সিবলিংস নাই। তো আমি একটা সিবলিংস বানাই, এটাকে বলি হচ্ছে কার্ড 2। এটার আইডির দরকার নাই আপাতত, কার্ড 2 বললাম। এবার আমি এখানে সিবলিংসটা পাবো। এই যে দেখেন সিবলিংস পাইছি হচ্ছে কার্ড 2। তো এটা আমরা জানি সবাই। তো এরপরে হচ্ছে নেক্সট। তো এখানে দেই হচ্ছে নেক্সট। তো নেক্সট দিলেও আমি কার্ড 2টাই পাবো, কার্ড 2। বাট এখানে আমি আরেকটা অ্যাড করি, কার্ড 3 অ্যাড করি। এখানে আসছে কেন? আচ্ছা, এটার জন্য আমি আরও কয়েকটা কার্ড এখানে অ্যাড করে দিই। তো মনে করেন কার্ড 3, কার্ড 4, কার্ড 5, ঠিক আছে? এবার দেখেন নেক্সট দিলে কি হচ্ছে। নেক্সট দিলে আমি কার্ড 2 পাচ্ছি। বাট এখন যদি আমি এখানে সিবলিংস বলি তাহলে কি পাবো? দেখেন সিবলিংস দিলে সব কিন্তু সবগুলি পাচ্ছি আমি, ঠিক আছে? অর্থাৎ এই ডিভের কার্ডের যতগুলো সিবলিংস আছে আমি সবগুলো পেয়ে যাচ্ছি। বাট যখন আমি নেক্সট বলবো তখন আমি পাবো শুধু নেক্সটেরটা, পরেরটা। এই যে কার্ড আছে, কার্ডের পরেরটা, কার্ড 2টা পাবো। বাট যদি বলি নেক্সট অল, নেক্সট অল বললে কিন্তু বাকি সবগুলাই আমি আবার পেয়ে যাব। এই যে দেখেন এবারও সবগুলা পাইছি। বাট এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা একটু দেখাই। কার্ডের আইডিটা আমি ভিতরে নিয়ে আসি। মনে করেন এটা 3-তে দিয়ে দিই, আমি এখানে দিয়ে দিই। এবার বলেন, এবার যদি আমি সিবলিংস লিখি তাইলে কি পাবো? সব সিবলিংস লিখলে যেখানে আইডি আছে তারপর এগুলো স্যার। না,
সিবলিংসের ক্ষেত্রে আমি সবগুলি পাবো, এখানে কার্ড যতগুলি আছে সবগুলি আমি পাবো সিবলিংসের ক্ষেত্রে। বাট এখন যদি আমি বলি নেক্সট অল, এবার নেক্সট অল বললে আমি তারপর পাবো কার্ড 4 আর কার্ড 5। এই যে দেখেন নেক্সট অল বললাম কার্ড 4 আর 5, কারণ হচ্ছে এইগুলি তো নেক্সটে না, এইগুলি হচ্ছে প্রিভিয়াস। কার্ড 2 এটা হচ্ছে প্রিভিয়াস, আর নেক্সট হচ্ছে কার্ড 4 কার্ড 5। তো প্রিভিয়াসগুলো পাইতে হলে আমাকে প্রিভ অল বলতে হবে। প্রিভ অল যদি বলি তাহলে আমি পাবো কার্ড আর কার্ড 2। দেখেন এবার পাচ্ছি কার্ড 2। বুঝতে পারছেন? ফাংশনের নাম দেখে কিন্তু বোঝা যায় সিবলিংস মানে অল, আগে হোক পরে হোক যেখানেই হোক সবগুলি আমি পাবো অ্যাজ এ সিবলিংস। যখন নেক্সট বলবো তখন ইনস্ট্যান্ট নেক্সট যেটা সেটা পাবো, অর্থাৎ কার্ড 4। আমি যখন নেক্সট অল বলবো তখন পাবো নেক্সটে যতগুলি আছে। আমার সিলেক্টেড ডিভ হচ্ছে এই আইডি এটা, সো নেক্সটে আসছে কার্ড 4 কার্ড 5, এই দুইটা পাবো আমি নেক্সট অলে। আচ্ছা, এরপর হচ্ছে প্রিভ। প্রিভ যদি দেই প্রিভে আমি পাবো কার্ড 2, আর যখন বলবো প্রিভ অলে পাবো আমি কার্ড এবং কার্ড 2। প্রিভ মানে হচ্ছে প্রিভিয়াস, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কি নেক্সট আনটিল আর প্রিভ আনটিল। তো এর জন্য আমি আরো দুইটা বাড়াই। এইগুলোর নাম্বার কি দিব বলেন? এগুলির তো আর নাম্বার দেওয়ার কিছু রইল না। আচ্ছা, এগুলোকে মাইনাস দিয়ে দিই। এটা আছে 2, এটা মনে করেন 1, এটা হচ্ছে 0, আর এটা বলি -1। ঠিক আছে, উপরেও 4টা আছে, অর্থাৎ প্রিভিয়াস এখন 4টা আছে, নেক্সট 4টা আছে। তো আমি যদি বলি নেক্সট বা আনটিল কার্ড 4, তাহলে কি হয় দেখেন, নেক্সট আনটিল এর ভিতরে প্যারামিটার বলে দিতে হবে, এলিমেন্ট বলে দিতে হবে। কেন? কার্ড আছে 0, হয়। আচ্ছা, কার্ড 4 দুইটা, তাও তো আসেনি। কেন? আসার কথা ছিল তো। প্রিভটা কাজ করতেছে, নেক্সট কেন কাজ করতেছে না দেখতেছি, দাঁড়ান। আচ্ছা, আমি বলছি প্রিভ আনটিল, এটা হচ্ছে কার্ড 0। সেই কার্ড 0-র আগ পর্যন্ত কি আছে? কার্ড 1 আছে, সরি কার্ড 2 আছে, কার্ড 1 আছে। সো আমি এখান থেকে দুইটা পাচ্ছি, এই যে দেখেন এই দুইটা পাচ্ছি, কার্ড 2 কার্ড 1। আচ্ছা, আর নেক্সটটা কেন কাজ করতেছে না? নেক্সট আনটিল কার্ড 4 5 6 বলে দেই। আচ্ছা, পাচ্ছে, তখন কিছু একটা ভুল হয়েছিল। এই যে দেখেন কার্ড 4 এর আগে তো কিছু ছিল না, সেই জন্য ওইটা 4 দিয়ে দেয়নি স্যার। রাখছিলাম মেবি, না? হ্যাঁ, এজন্যই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এবার হচ্ছে 6 দিছি, তার মানে হচ্ছে আমি 4 এবং 5 পাবো। তো এইগুলি হচ্ছে ফাংশন নাম দেখলেই আপনারা কিন্তু বুঝে যাবেন যে কোনটা কি কাজ করতেছে, বুঝছেন? কেমনে কি পছন্দের দুই টিমে বাদ পড়ে যাবে এবার, হাই হাই। আচ্ছা,
তো এই কয়টা ছিল হচ্ছে সিবলিংসের সমগোত্রীয়। আমরা প্যারেন্টসের সমগোত্রীয় পাইছি, তারপরে হচ্ছে চিলড্রেনের সমগোত্রীয় পাইছি, আর এটা হচ্ছে সিবলিংসের সমগোত্রীয়। তো এবার দেখব আরও কয়েকটা ফাংশন আছে যেটাকে বলা হয় ফিল্টারিং ফাংশন। একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে লাস্ট, আর একটা হচ্ছে ইকিউ। ঠিক আছে, ফার্স্ট, লাস্ট, ইকিউ। এখন আমি এগুলিকে সবগুলি তো ক্লাসের নাম চেঞ্জ করা আছে, আমি কার্ড বলে দেই। এই কার্ড, কার্ড, সবগুলি কার্ড। ঠিক আছে, তো এইটা এইভাবে আসলে কিভাবে কেমনে বুঝবো? ফার্স্টের ভিতরে যদি বলি আমি কার্ড, তাহলে আমি কার্ডের ফার্স্ট এলিমেন্টটা পাবো। তো এই জিনিসটা না আমি ডিরেক্টলি বুঝতে পারতেছি না। আচ্ছা সরি, এটা তো লাগবে না। এটা দিব আমরা কোথায় দিব? এখানে। আমি এটা আইডি বললাম কল। কলের ফার্স্ট কার্ড পাচ্ছে না কেন? এভাবে তো লাগে না ফার্স্ট কার্ড। ধরো কার্ড ডট ফার্স্ট, FIRST। আচ্ছা, ফার্স্ট লাস্ট এটা যেটা আছে, মানে আপনার এখানে ক্লাস আছে কয়টা দেখেন, অনেকগুলি আমাদের ক্লাস আছে, এই কলটা লাগবে না। তো এই ক্লাসগুলির যদি ফার্স্ট ক্লাসটা আমি ধরতে চাই, তখন আমি ইউজ করব হচ্ছে কার্ড ক্লাস ধরে ফার্স্ট। তাহলে আমি ফার্স্ট এলিমেন্টটা পাবো, এই যে দেখেন এটা ফার্স্টেরটা পাইছি। আর এখানে যদি আমি বলি লাস্ট, তাহলে হচ্ছে লাস্ট এলিমেন্টটা পাবো। তো এই যে দেখেন আমি যখন এটা সিলেক্ট করবো, যে দেখেন লাস্টেরটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ লাস্ট এলিমেন্টটা আমি পাচ্ছি। তো এখন আমাদের দরকার হইতে পারে যে আমি 2 নাম্বারটা আমি সিলেক্ট করব, বা 3 নাম্বারটা সিলেক্ট করব, 4 নাম্বারটা সিলেক্ট করব, এরকমও হইতে পারে আমাদের, তাই না? তো এরকম যদি হয় তখন আমরা ইউজ করব ইকিউ। ই কিউ আমি বললাম হচ্ছে 3। তো 3 তে কয় নাম্বারটা সিলেক্ট হবে বলেন তো? 3 তে কিন্তু সিলেক্ট হবে 4 নাম্বার। কেন 4 নাম্বারটা বলেন? জিরো থেকে কাউন্ট হয়েছে। জিরো থেকে 0 স্টার্ট হয়। থেকে কাউন্ট, এক্স্যাক্টলি। আমি যখন ইকিউ 0 বলবো তখন ফার্স্টেরটা সিলেক্ট হবে। এই যে ইকিউ 0 বললাম, এখন ফার্স্টেরটা সিলেক্ট হচ্ছে। যখন আমি ইকিউ 1 বলবো তখন হচ্ছে সেকেন্ডটা সিলেক্ট হবে। তো এটাও কাউন্ট হচ্ছে 0 থেকে, কারণ এই ডাটাগুলি সব অ্যারে আকারে আসতেছে আমার এখানে। ঠিক আছে, অ্যারে আকারে যখন ডাটা আসবে তখন সেই ডাটাগুলি 0 থেকে কাউন্ট হবে। ওকে, তো ইকিউ দিয়ে আমরা ইন্ডেক্স ধরে সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা, এখন এর সাথে আরেকটা আছে নট। নটে তো আর একটু ঝামেলা আছে। এখানে কয়টা আছে? 1 2 3 4
5 6 7 8 9টা আছে, বাট এখানে আসছে কয়টা? 8টা। অর্থাৎ আমাদের এই যে কার্ডটা আছে, কার্ড আইডি, এইটা সিলেক্ট হয় নাই। তো এইটা সিলেক্ট হয় নাই, তা কেমনে বুঝবো এখন বলেন? এইটা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওকে, ফিফথ। দেখেন এখানে এই মাঝের যেটা আছে এটা হচ্ছে আমাদের কার্ড আইডি, যেটা এটা আমি টাইটেলটা একটু রেড করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ 3 নাম্বারটা আছে, 3 নাম্বার ইন্ডেক্স যেটা। তো 4 নাম্বার ইন্ডেক্সে চলে যাচ্ছে পরেরটা, অর্থাৎ আইডি যেটা আছে, নট যেটা বললাম এটা সিলেক্ট হয় নাই। নটের ভিতরে আইডি বলে দিছি, এই যে আইডি যেটা আছে কার্ডের আইডি, এটার সিলেক্ট হয় নাই। অর্থাৎ আপনি সবগুলি কার্ডই সিলেক্ট করবেন, বাট স্পেসিফিক যদি কোনোটা বাদ দিতে চান তখন নট বলে দিলে হচ্ছে। এখানে ক্লাস বলে দিতে পারেন সাথে আরেকটা, আর বেটার হচ্ছে এখানে আইডি বলে দেওয়া। আইডি বলে নট যখন বললাম তখন কার্ডের সবগুলি সিলেক্ট হচ্ছে উইদাউট কার্ড আইডি যেটা আছে সেটা। অনেকগুলি স্যার কিন্তু ইন্ডেক্স নাম্বার বলা যাবে না? হ্যাঁ ইন্ডেক্স নাম্বার বলতে পারেন, বাট ইন্ডেক্স নাম্বার যদি বলেন তাহলে আর একটু ঝামেলা আছে মনে হয়। ইকিউ নট ইকিউ, সাপোজ 1 দিলাম, দেখি কাজ করে কিনা। না এভাবে কাজ করবে না, না এটা আইডি দিয়ে এভাবে কাজ করবে না, সরি ইকিউ দিয়ে। ইকিউ দিয়ে কাজ করে কখন? ইকিউ দিয়ে কাজ করে হচ্ছে সবগুলি সিলেক্ট হয়ে যায়, তারপরে ওখান থেকে স্পেসিফিক ইন্ডেক্স যেটা বলে দেন ওইটা চলে আসে, বাট এখানে তো আমাদের স্পেসিফিক ইন্ডেক্স নাই, যার জন্য এটা এখানে ইকিউ দিয়ে সিলেক্ট হবে না, বা করলে অন্য কোনো ওয়েতে করতে হবে, ইজিলি করা যাবে না। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ট্রাভার্সিং, অনেক কিছু ট্রাভার্সিং এর ভিতরে, বাট এইগুলি সব যে আপনার সবসময় লাগবে এমন কোনো কথা নাই। এগুলি ম্যাক্সিমামই আপনার সবসময় লাগবে না। মেইনলি আমরা যে ফার্স্টের 3টা শিখছিলাম, সিবলিংস, প্যারেন্ট, চিলড্রেন, ফাইন্ড, এই 4টা হলে মোটামুটি আপনাদের কাজ আপাততর জন্য চলে যায়, ঠিক আছে। বাট কমপ্লেক্স যদি কিছু করতে যান তখন এগুলি আপনাদের দরকার পড়বে, ঠিক আছে। তো আজকে অনেক রাত্র হয়ে গেছে, আর না আগাই। তো তারপরেও এগুলি আপনারা একটু প্র্যাকটিস করে রাখেন, মানে আইডিয়া থাকলো যাতে কাজে লাগলে আপনারা সার্চ দিয়ে এটা কাজ করতে পারেন, ঠিক আছে।